ওড়িশায় ফের বাঙালি শ্রমিককে মারধরের অভিযোগ। অচেতন অবস্থায় ফিরিয়ে আনা হলো আক্রান্ত শ্রমিককে। অবস্থা সংকটজনক, হাসপাতালে ভর্তি আক্রান্ত শ্রমিক। জানা গেছে যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় সড়কনগর থানা পূর্ব নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ গ্রামের তার বাড়ি। বয়স তার 34 বছর। আশরাফুল সারা তার নাম। 15 দিন আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল সে উড়িষ্যায়, আর সেখানে বেধড়ক মারধর তাকে করা হয়। তবে সে বিষয়ে কি বলছেন আহত শ্রমিকের আত্মীয়, শোনাবো। ও আস্তে আস্তে হঠাৎ ওর ভারসাম্য হারিয়ে ফেলে। ও সরোরা রোড, উড়িষ্যা সরোরা রোড স্টেশনে ওখানেও নেমে পড়ে। ভুল করে নেমে ও আমাদের কাছে ফোন করে বলে যে শিগগির এখানে এসো, এখানে আমার মেরে ফেল দেবে, শিগগির এসে। আমি বলে মরে যাবো। তা আমরা বললাম যে তোর কি হয়েছে, তুই মরবি কেন? বলছে না 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 আমার মরবে। আমরা তারপর ভিডিও কল করলাম, করে যেভাবে দেখলাম যে একটা তেরাসে আছে, তেরাসগ্রস্ত অবস্থা আছে। তারপর ফোনে যোগাযোগ করতে করতে ফোনটা সুইচ অফ হয়ে যায়। কিছুক্ষণ পরে মেদিনীপুরের কিছু বাঙালি ভাইরা ওখানে রেলের কাজ করছিল, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। ওর আইডি প্রুফ দেখে যোগাযোগ করার পরে গত পরশুদিন তাদের কাছে রাত্রে উনি ছিল। হঠাৎ 4টের সময় পুলিশ গিয়ে ওকে তুলে নিয়ে আসে। আরপিএফ ওকে গিয়ে তুলে নিয়ে যায়। আমাদের লোকজন শুনে ওখানে যায়। যাওয়ার পরে গত পরশুদিন ওখানে যে পৌঁছানোর পরে ওখানে আরপিএম বা যত থানা আছে আশপাশে সব খোঁজ নেয়। ওনারা আপনারা শুনলেন আহত শ্রমিকের আত্মীয়ের বক্তব্য। আমরা সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল দা, যে অভিযোগ রয়েছে যে উড়িষ্যায় কাজ করতে গিয়ে আবারও একজন বাঙালি শ্রমিক গুরুতর আহত হয়েছে, এর পেছনে কি কারণ থাকতে পারে, কি জানতে পারছো? তোমাকে বলে রাখি, বর্তমানে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে, বাংলা কথা বলার জন্য তাদেরকে বারবার হেনস্থা মারধর হওয়ার কিন্তু অভিযোগ ভুরি ভুরি আসছে। এটা যাকে একটা মেনিয়া হয়ে গেছে। ঠিক তেমনই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সরবনগর থানার নির্মাণ গ্রাম পঞ্চায়েতের 34 বছরের আশরাফুল সারা দীর্ঘ 15 দিন আগে তিনি রাজমিস্ত্রির কাজের জন্য উড়িষ্যায় গিয়েছিলেন। চলতি মাসের 15 তারিখ সে যখন বাড়ি ফিরছিল তখন হাওড়া স্টেশন মনে করে ভুলবশত উড়িষ্যার যে সরলা স্টেশন রয়েছে সেখানে নেমে যায়। কিন্তু সেখানে নেমে তার ভুল ভেঙে যায়, কারণ ঘুমের মধ্যে ছিল। স্টেশনে যখন নামে ভুলবশত নেমেছিল, বাংলায় যখন কথা বলে তখন কিন্তু একদল দুষ্কৃতী তাদেরকে বেধড়ক ভাবে মারধর করে এবং মোবাইল ফোনে তার পুরো ঘটনা কিন্তু সে পরিবার আক্রান্ত যে হয়েছে সে তার পরিবারকে জানায়। এই জানার পর আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তার পরিবার। আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়ার পরে সে কিন্তু সরবনগর থানায় আধিকারিক অরিন্দম হালদারের কাছে তিনি একটা রিপোর্ট করেন। তার নেতৃত্বে বা তার উদ্যোগে কিন্তু তাকে উদ্ধার করা হয় অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে। সেখান থেকে তাকে হসপিটালে আনা হয়। সেখানে বর্তমানে চিকিৎসাধীন। একটা জিনিস পরিষ্কার হয়েছে, তার যে প্রচন্ড পরিমাণে দেহে বিভিন্ন অংশে মারধরের চিহ্ন রয়েছে। এমনকি তাকে মারধর বলে ধারালো কোনো কিছু দিয়ে মারা হয়েছে বলেও জানা গেছে। কিন্তু কি কারণে মারা হচ্ছে এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। আবার একটা প্রশ্ন কিন্তু অন্যান্যদের মুখে উঠছে, যেমন বিজেপি নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা পরিষ্কারই বলছেন, কোন পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় যদি কাজ করতে যায়, উড়িষ্যা থেকে সে তার হাওড়া স্টেশন চেনে না, সে ভেবে গেল সরলা স্টেশনে, সেখানে তার মারধর করা হলো। সেখানে মুর্শিদাবাদের আর অন্য পরিযায়ীরা দেখতে পেল, তার সেবা শুশ্রূষা করলো, তার মাধ্যমে খবর এলো। এটা আজগুবি। কিন্তু যাই হোক না কেন, প্রচন্ড পরিমাণে মারধর, দুষ্কৃতী হামলা যে কোনো অপারে হয়েছে এটা পরিষ্কার হয়েছে। তবে কি কারণে হয়েছে সেটা পরিষ্কার নয়। বাংলা বলার জন্য মারধর হয়েছে না মোবাইল ছিনতাই করে যেন মারধর হয়েছে সেটা নিয়ে দ্বন্দ্বে রয়েছে। তবে যাই হোক না কেন, এখন তো চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট জানা যায়নি যে কি কারণে তাকে মারধর করা হয়েছে। এর পেছনের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে অচেতন অবস্থায় বাংলায় তাকে আনা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।